হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো টুনির বরফ বন্ধু নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। টুনি পাখি তার বাচ্চা টিঙ্কুর সঙ্গে খুব সুন্দর করে জীবনযাপন করত। তারা গরিব ছিল বলে কোনো পাখিরাই টিঙ্কুর সাথে খেলাধুলা করতো না। সে সবসময় একা একাই বসে থাকতো আর নিজের মনেই খেলা করে যেত। একদিন টিঙ্কু তার মাকে বলল, মা মা, এই জঙ্গলে আমার কেউ খেলার বন্ধু নেই, কেউ আমার সাথে এই জঙ্গলে খেলে না, আমার এখানে থাকতে একদম ভালো লাগে না। ঠিক আছে আমার সোনা, তোমার যখন এখানে ভালো লাগে না, চলো তাহলে আমরা মিনু মাসির কাছে কয়েকদিন ঘুরে আসি। মিনু মাসি কিন্তু বরফের দেশে থাকে আর তার ঘরও কিন্তু বরফের। তোমার সেখানে খুব ভালো লাগবে। চলো আমরা কালকেই যাই সেখানে। কি মজা, আমরা মিনু মাসির বাড়ি যাব। পরের দিন টুনি পাখি মিনু মাসির কাছে যাবে বলে তৈরি হয়, তখনই সেখানে কালু কাক এসে হাজির হয়। আরে টুনি, তুমি টিঙ্কুকে নিয়ে কোথায় চললে? দেখো না কালু দাদা, টিঙ্কুর এখানে কোনোই বন্ধু নেই, তাই ওর এখানে থাকতে একেবারেই ভালো লাগছে না। আর ওর বাবা মারা যাওয়ার পর আমাদের সাথে আর কেউ ভালো করে মিশেও না। তাই আমি ঠিক করেছি কয়েকদিন আমরা মিনু মাসির বাড়ি ঘুরে আসি। আরে টুনি, তুমি ছাড়া আমার তো এই জঙ্গলে কোনো ভালো বন্ধুই নেই। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। এরপরে টুনি আর টিঙ্কু দুজনে মিলেই বেরিয়ে পড়ে। মিনু মাসির বাড়ি ছিল বেশ অনেক দূর। তারা অনেক দূর উড়তে উড়তে প্রায় মিনু মাসির বাড়ির কাছাকাছি চলে আসে বরফের দেশে। মিনু মাসির বাড়ি ছিল বরফের তৈরি। মিনু মাসির বাড়ির কাছে গিয়ে টুনি মিনু মাসিকে ডাকতে থাকে, মিনু মাসি, ও মিনু মাসি, দরজাটা তো খোলো, আমি টুনি এসেছি। তখন মিনু মাসি তার ঘর থেকে বেরিয়ে এসে টুনিকে বলে, আরে টুনি, তুমি এখানে? আর টিঙ্কুকেও সঙ্গে এনেছো, খুব ভালো কথা। চলো চলো, ঘরের ভেতরে চলো। এরপর মিনু মাসি, টুনি আর টিঙ্কু সবাই মিলে ঘরের ভেতরে চলে যায়। মা, এই ঘরটা বরফে তৈরি হলেও ভেতর থেকে তো খুবই গরম। হ্যাঁ টিঙ্কু, এই ঘরটা বরফের বানানো হলেও ঘরের ভেতরটা গরমই থাকে। এর মধ্যেও একটা সায়েন্স আছে। আরে টুনি, তোমরা অনেক দূর থেকে এসেছো, এবার তোমরা একটু বিশ্রাম করে নাও। এরপর তারা সবাই মিলে একসাথে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হয়ে যায়, কিন্তু টুনি পাখি উঠে দেখে টিঙ্কু পাখি ঘরের ভেতরে নেই। সে বাইরে গিয়ে দেখে টিঙ্কু পাখি বাইরে বসে একটা বরফের ছোট্ট পাখি বানিয়েছে। মা মা, দেখো আমি কি সুন্দর বরফের একটা ছোট্ট সাদা পাখি বানিয়েছি। হ্যাঁ টিঙ্কু, এটা তো সত্যি খুব সুন্দর হয়েছে। ঠিক আছে মা, আমি তাহলে ওর সাথে একটু খেলি। ঠিক আছে, তুমি ওর সাথে এখন খেলো। এদিকে সারাদিনের পরে সন্ধেও নেমে আসে। তখন টুনি পাখি তার ছানাটিকে বলে, চলো এবার ঘরে চলো, সন্ধে হয়ে গেছে, আবার কালকে খেলবে। এদিকে রাত্রের বেলা এক পরী এসে টিঙ্কু পাখির বানানো বরফের পাখিটিকে সোনার কাঠি ছুঁয়ে তাতে প্রাণ এনে দেয়। সকালবেলা টিঙ্কু পাখি এসে তার বন্ধুটিকে না দেখতে পেয়ে তার মাকে বলে, মা মা, আমার তৈরি করা সেই পাখিটি কোথায় গেল? তাকে তো কোথাওই দেখতে পাচ্ছি না। আরে টিঙ্কু, হবে এদিকে ওদিকে কোথাও। টিঙ্কু পাখি উঠতে উঠতে দেখে তার বানানো বরফের পাখিটি একটি গাছের ওপরে বসে আছে। আরে বন্ধু, তুমি এখানে বসে আছো? তখন পাখিটি তার কথা শুনে ঘাড় নাড়তে থাকে। আরে বাহ, কি মজা, তুমি তো আমার কথাও বুঝতে পারছো। চলো আমরা এখন গিয়ে একটু খেলা করি। টিঙ্কু পাখি তার বানানো পাখিটিকে দেখে খুবই আনন্দ হয়। সে লাফাতে থাকে। তারপরে তারা দুজনা মিলে সারা দিন ধরে খেলা করে। টিঙ্কু, আমরা অনেক দিন এখানে প্রায় থাকলাম, এবার চলো আমাদের বাড়ি ফিরে যেতে হবে। না মা, আমরা আরো কিছুদিন এখানে থাকি। আমার বন্ধুকে ছেড়ে আমি কিভাবে যাব?
না টিঙ্কু, আমরা আবার এখানে পরে আসব, এখন আমাদের যেতে হবে। বন্ধু, আমাদের এবার বাড়ি চলে যেতে হবে। তোমার সাথে আবার পরে দেখা করব, এখন আমরা বাড়ি যাচ্ছি। টিঙ্কু পাখি উড়ে যেতেই তার বন্ধু পাখিটির খুবই মন খারাপ হয়। টিঙ্কু তার মা যখন বাড়ির পথে যেতে থাকে তখন টিঙ্কুর বন্ধুও তার পেছু পেছু উড়তে থাকে। টুনি পাখি আর টিঙ্কু যখন উড়তে উড়তে তাদের বাড়ি পৌঁছে যায় তখন তারা পিছন ফিরে দেখে টিঙ্কুর সেই বন্ধুটিও তাদের সাথে তাদের বাড়ির কাছে পৌঁছে গেছে। পাখিটি যেহেতু বরফের তৈরি তাই গরমের দেশে এসে সে একেবারেই গলে যেতে থাকে। আরে বন্ধু, তুমি এখানেও চলে এসেছো? আরে টিঙ্কু, এ তোমার সঙ্গে চলে এসেছে, কিন্তু এ তো আমাদের এখানে থাকতেই পারবে না। ও দেখো খুবই গরমে কষ্ট পাচ্ছে, ওকে এখান থেকে তুমি চলে যেতে বলো। ঠিক আছে বন্ধু, তুমি এখন বাড়ি চলে যাও, তোমার এখানে থাকলে খুবই কষ্ট হবে, আমি তোমার সঙ্গে ঠিকই দেখা করতে আসব। এই কথা শুনে টিঙ্কুর বন্ধু পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? প্রকৃত বন্ধুরা সব সময় একে অপরের সাথে থাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।